হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। এখন বাজে প্রায় 8:30টার মতো। উঠেই আগে বাবু বায়না ধরেছে দুধ বিস্কিট খাওয়ার। যেহেতু বাড়িতে দুধ নেই, এখন আমাদের গরুর দুধ নেই, সে কারণে কিন্তু ওকে পানি দিয়ে বিস্কিট দিয়ে দিয়েছি। প্রথমে 4টা বিস্কিট দিয়েছিলাম, কিন্তু ওর 4টাতে হয়নি, পরে আবার নাকি লাগবে, তার একটা প্যাকেট ছিঁড়ে তারপরে ওকে বিস্কিট দিলাম। এদিকে অনেকগুলো বাসি বাসন আছে, সেগুলো এখন মাজতে হবে। কালকে রাত্রে না বাসন মাজতে একদম ইচ্ছে করছিল না, সে কারণে কিন্তু একদম বাসন কিচ্ছু মাজিনি, ওভাবে রেখে দিয়েছিলাম। তো দেখো সব কিছু মেজে নিয়ে আসলাম, বাবু ততক্ষণে খাচ্ছিল। আমি ওদিকে একবারে মুখটা ধুয়ে এসেছি, এখন একটু কিছু খেতে হবে, হালকা ফুলকো পুরো খিদে পেয়েছে। তো দেখো এদিকে দেখিয়ে আম্মু একটু মুড়ি বিস্কিট আর একটু চানাচুর এখানে রেখে দিয়েছে। অল্প চানাচুরি আমার হবে না, তাই ভাবলাম আর একটু চানাচুর নিই, তাহলে হয়তো মুড়িটা খেতে ভালো লাগবে। আমি সকালবেলা তেমন একটা কিছু খাই না, মুড়ি টুড়ি কিছু খাই না, 2-1টা বিস্কিট হলে হয়ে যায়। তো এদিকে আছে এই যে বিস্কিটগুলো, টপ বিস্কিট, এগুলো একটু খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু মাটির উনানটা লেপা শুরু করে দিয়েছি, কারণ উনুনটা লেপাই আছে, কিন্তু ওই একটু ফাট ধরেছে, তো সে কারণে ভাবলাম একটু লেপে দিয়ে তারপরে রান্নাটা বসাবো। তো এদিকে দেখো একদম লেপা মোছা করেই তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম। তো এদিকে দেখো এখন কিন্তু চালটা দিয়ে দেবো, আর জানো তো পানিটা ভালোই ফুটছে। আমি ওইদিকেই যেন বাইরে কি করছিলাম, এদিকে চালটা কিন্তু ভালোই ফুটছে। চালের সুরা বইলে চালটাকে দিয়ে দিলাম, আর ছটকার জন্য চাল রেখে দিয়ে আমি কিন্তু একদম ভাতের ছটকা রেখে দিই 1 মুঠ করে। তোমরা হয়তো প্রায় ক্ষেত্রে আমার ভিডিওতে দেখো, প্রায় আমি ওইটা শেয়ার করে থাকি। তো দেখো এখন কিন্তু সুরা বইলে ভাতে বসিয়ে দিলাম ভাতটা আর কি। তারপরে ওইদিকে সবজি কেটে নিতে হবে। কালকের কয়েক টুকরো মাংস রেখে দিয়েছি, সে কারণে ভাবলাম আজকে না মাংস দিয়ে একটু বাঁধাকপি রান্না করব। হাজব্যান্ডের খুবই পছন্দ মাংস দিয়ে বাঁধাকপি, মূলা খুব পছন্দ করেন। তো এদিকে ভাতগুলো ফুটতেই ওইদিকে দিয়ে দিছি ওই উনুনে, ছোটো উনানটাতে। তারপরে এদিকে আমি একদম সব কিছু রেডি করে বসিয়ে দিয়ে তারপরে আসলাম সবজিগুলোকে কেটে নিতে। দেখো এখানে কিন্তু একটা স্কোয়াশ নিয়েছি, যদিও আমি ওটাকে দেইনি, ওটা আমি রেখেই দিয়েছিলাম। তো এদিকে দেখো অনেক সুন্দর একটা কালারও বেরিয়েছে, আর ঘ্রাণটাও খুব সুন্দর ছিল। এদিকে কিন্তু এখন সব কিছু মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিব শাকটা। তো দেখো একদম ভালো মতো কষানো হয়ে গেছে, এখন কিন্তু সবজিটাকে অ্যাড করব। এখানে একটু ভালো করে নাড়াচাড়া না করলেই কেমন একটা হয়। আর জানো তো আজকে না শুধু তেলটাই রেখে দিয়েছিলাম, মাংসের তেলগুলো বেশি। তো দেখো এক বালতিটার এখানেই বালতিতে ভিতরে সবজিগুলো ধুয়ে নিলাম, তাহলে অনেকটা পানিতে ধুইলে পরিষ্কারটা বেশি ভালো হবে। এদিকে কিন্তু এখন সবজিটাকে বসিয়ে দিলাম, আর আজকে একটা অল্প একটু বাঁধাকপি রেখেছি, আজকে একটু পকোড়া করব বলে বাঁধাকপি ডাল দিয়ে একটা পকোড়া করব। তো এদিকে এখন সবজিটা বসিয়ে দিলাম, দিয়ে কিন্তু বাকি কাজগুলো করে নিই। তো এদিকে বাসনগুলো যে মেজে নিয়ে এসেছি ওগুলো কিন্তু একদম পানি ঝরে গেছে, তো ওই বাসনগুলোকে আগে উঠিয়ে রাখবো। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে একটা লাইক, একটা কমেন্ট করে দিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন ভিজিট করতেছো তারা অবশ্যই আমার পাশে থেকো, বন্ধু হয়ে যেও। আর যারা এতক্ষণ পর্যন্ত লাইক করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ওদিকে পকোড়ার জন্য সব কিছু রেডি করছিলাম, সেক্ষেত্রে হাজব্যান্ড চলে এসেছে সেই ফাঁকে। এসেই কিন্তু দেখো এখন আমাকে সবজিতে একটু হেল্প করছে, সবজিটা কষানোতে। তো দেখো কি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে, মাশাআল্লাহ অনেক টেস্টিও হয়েছে সত্যি কথা বলতে গেলে। দেখো ওদিকে কিন্তু হাজব্যান্ড চুলার মধ্যে একটু কষিয়ে নিল, তারপরে আমি গ্যাসে বসিয়ে দিলাম। এখানে আছে ওই বাঁধাকপি, তারপরে একটু মসুর ডাল, বেসন, সব কিছু মিলে একটু পকোড়া করে নিচ্ছি। আসলে বেসনগুলো আছে কয়েকদিন থেকে কিছু খাবো কিছু করে খাবো, সেই ভেবেই পাচ্ছি না যে আসলে কি করব। তো ভাবলাম যেহেতু একটু বাঁধাকপি আছে, তো বাঁধাকপিটারই একটু পকোড়া করা যাক। যদিও তেমন বাড়িতে কেউ খায় না, হাজব্যান্ড একটু খাইলে খায়, আর শাশুড়ি মা তো একদম গ্যাসের জিনিস খায় না। এই জিনিসগুলো খাইলে নাকি ভয় পায় গ্যাস হওয়ার জন্য। তো দেখো একদম রান্নাবাড়া সব কিছু কমপ্লিট। এই যে তরকারিটা দেখেছো কি সুন্দর কালারটা হয়েছে না, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। আর এই যে আমার পকোড়া কিন্তু হাজব্যান্ডকে দিয়েছি ভেজে, তারপরে এগুলো ভিডিওতে নিলাম। জানো তো পকোড়াটা ঠিকই ছিল, সবই ভালো ছিল, মুচমুচেও হয়েছে, খুব সুন্দরও হয়েছে, কিন্তু ওই নুনটা না একটু বেশি দিয়ে ফেলেছি, একটুর জায়গায় অনেকটা নুনই বেশি দেওয়া হয়ে গেছে। সেক্ষেত্রে হাজব্যান্ড বললো একটা খেয়ে যে লবণ একটু বেশি হয়ে গেছে, তখনই আমি চেষ্টা করলাম যে আর একটু কিছু অ্যাড করলেই লবণটা একটু কম লাগতে পারে। তবুও কিন্তু পরে আবার লবণটা ঠিকই লাগছিল, একটু হালকা বেশি লাগতেছিল। তো ওভাবেই
খেয়ে নিয়েছি, একদম কিন্তু নষ্ট করিনি। আমাদের খাওয়ার সময় বড় যা এসেছিলো, ওকেও একটা দিয়ে দিলাম আপাকে। আপাও কিন্তু খেয়ে বললো খুবই ভালো হয়েছে, কিন্তু একটু নুনটা বেশি হয়ে গেছে। তারপরে সমস্ত কিছু খাওয়া দাওয়া করে বাসন কুসন সব মাজামাজি করে চলে আসলাম একটু গ্যাসটাকে মুছে নেওয়ার জন্য। গ্যাসটা একটু অপরিষ্কার লাগতেছে সে কারণে। তো চলো এখন ঘরে যাওয়া যায়। রান্না করছিলাম আর তোমরা জাস্ট একবার দেখো আমার ঘরের কি অবস্থা করে দিয়েছে। প্রায় 3 দিন থেকে এই পুতুলের তুলাগুলো সব বের করে ফেলে দিচ্ছে। দেখো পুতুলটাতে আছেই এটা বা কি, সব কিছু একদম ফেলে টেরে সব বের করে। তোমরা জাস্ট একবার দেখো গাইস, এগুলা যদি ভেঙে যাই তো এখন কি হইতো। একদম কম্বল থেকে ধরে সব কিছু ফেলে দিছি। আমি কি করব এই বাচ্চাটাকে নিয়ে, আমি এখন কি করব? তোমরাই একবার দেখো, একে নিয়ে ভিডিও করা মানে আমার অনেক টাফ হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু ওকে বোকাঝোকা করে তারপরে চলে আসলাম। ওকে বললাম যে তোমার কাজ তুমি নিজেই করো, মানে নিজের কাজ একটু নিজেকেই করতে বলছি। দেখো সব কিছু ওর হাত দিয়ে উঠিয়ে নিয়েছি, আর যেগুলো একদম পারবে না সেগুলো কিন্তু আমি করে দিয়েছি। মানে এই জিনিসগুলো আমি ভালো করে রেখে দিয়েছি, কারণ একটা উঠাতে গিয়ে যদি আরেকটা ভেঙে ফেলে তাহলে কিন্তু আবার কাজটা বেড়ে যাবে। আমার হাত থেকেই পড়ে যাচ্ছে, ও তো আবার বেশি ছোটো মানুষ, ও তো আবার বেশি নষ্ট করে ফেলবে। তাই আমি সব কিছু ঠিক করে নিলাম। একদম ঘরে দেখি একদম ঘরের অবস্থা সব শেষ করে দিয়েছে। তো ওগুলো যেহেতু গুছাচ্ছি তো একটু ভালো করে সমস্ত কিছুটা ভালো করে গুছিয়ে নিই। আর দেখো ওইদিকে কী করে দিয়েছে, আমি ওই পটলা করে রেখে দিলাম সব তুলাগুলো দিয়ে, কিন্তু ওই যে পুতুলটা ছিল যেটা, ওটাকে আমি ধোয়ার জন্য বাইরে রেখে দিয়ে আসলাম। ওটাকে ধুয়ে দিয়ে তারপরে শুকিয়ে তারপরে তুলোগুলো একবারই ডুবিয়ে রেখে দেবো। তো দেখো এখনও কিন্তু মাস্টার মাইন্ড চলে যাচ্ছে, কীভাবে হাঁটাহাঁটি করে চলে যাচ্ছে। আরও কি আছে দেখার জন্য, কি ফেলতে পারে আর কি। তো একে একে সব কিছু এখন ভাঁজ করে নিচ্ছি। এখানে শুধু আমার বালিশ কভার আর চাদরগুলো আছে। তো এখানে মনে হয় 2-1টা নাইটিও আছে, পুরানো নাইটিগুলো হালকা ফুলকা যেগুলো একটু ইসে হয়ে গেছে। তো এই সমস্ত কিছু কাপড় চোপড় এখন ভালো করে বের করে নিচ্ছি। এখানে যে তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগই কিন্তু আমাদের বিছানার চাদর আর বালিশ কভারই আছে। ছোট ছোট বালিশ কভারগুলো অনেক, এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব বিছানার চাদর হয়। এখানে মূলত মানে 5টা না 6টা চাদর আছে, তাছাড়া এটাও একটা চাদর, মানে 6টা আছে হয়তো, 6টা চাদরের আছে। আর বিছানার মানে বেড কভার আর কি, সবগুলো এগুলো বালিশ কভার। দেখো আমি একে একে সুন্দর করে বালিশ কভারগুলো রেখে দিচ্ছি এইখানটাতে। যারা আমরা ছোট বাচ্চা নিয়ে ভিডিও করি তারাই বুঝি ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা কেমন একটা ব্যাপার। এত অত্যাচার, এত দুষ্টামি, এত কিছু। আমরা এদিকে তাড়াতাড়ি চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রেই যে ভিডিওর জন্য আমাদের সময় বের করতে হয়, আর এদিকে কিন্তু বাচ্চারা একদমই বোঝে না। যেরকম আমারটাই দেখো, আজকে আমি ভেবেছিলাম তাড়াতাড়ি কাজগুলো একটু করবো, গোছাবো, তো একদম এলোমেলো করে ফেলে দিয়েছে, সব একাকার করে দিয়েছে। এইদিকে দেখো এখন কিভাবে খোলাখুলি করছে, যদিও আমি তো তাকে বেশিরভাগ ক্যামেরাতে আনি না, কিন্তু তোমরা হয়তো সত্যি সত্যি যখন দেখবা তখন বুঝতে পারবা যে ও কীরকম একটা ঘরের মধ্যে কী দুষ্টামিটাই না করে। বাইরে একটা মোটা কম্বল ছিল, ওই কম্বলটাকে এখন রেখে দিলাম গোদরেজের মধ্যে। আর কম্বলটা না বাইরে অনেক দিন থেকেই আছে, ভাবলাম একটু ধুয়ে রেখে দিই, কিন্তু আমার না একদমই মনে ছিল না, তখন ওভাবেই উঠিয়ে রেখেছি। পরে ভাবলাম যে ধুয়ে রাখলে হয়তো ভালো হবে। আর এদিকে চাদরটা এখন উঠিয়ে রাখতেছি, ওই বেড কভারটা আর কি, আমার বিয়ের বেড কভারটা। আর এদিকে কয়েকটা মোটা মোটা পাপোশ ছিল, যেগুলো আমি ওই মেলা থেকে নিয়েছি, ওই পাপোশগুলো। আর চাদরটা ওই যে আব্বুরা আসছে শুক্রবার আর কি, শুক্রবারের দিন যে বিছিয়ে দিয়েছিলাম ওই চাদরটা ধুয়ে উঠিয়ে রাখলাম। এদিকে দেখো এখন ঘরের অবস্থা একদম কি হয়ে গেছে, ঘরটার কাণ্ডটা একবার না তোমরা দেখো। এই সাইডটা না এতটা পরিমাণ নোংরা হয়ে গেছে কি আর বলবো। মানে অফ ক্যামেরায় আমি অনেক কাজই করে নিয়েছি, এদিকে জুতা বের করার থেকে জুতাগুলো গুছিয়ে রাখা পর্যন্ত সব কিছু করে নিয়েছি, তারপরে ক্যামেরাটা অন করলাম। এখন কিন্তু ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে, সম্পূর্ণ ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে চলে যাব স্নান করতে। কয়েকটা কাপড় বের হয়েছে, তো ওই কাপড়গুলো ধুয়ে দেবো, বাবুকেও আবার স্নান করাতে হবে। ওকে স্নান করে ঘরে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি আমার কাপড়গুলোকে ধুয়ে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।